না না, এই ভিডিওটা তাদের জন্য নয় যারা সারা বছর পড়ে পাস করতে চাইছো, মানে সারা বছর দারুণ করে পড়েছো, তাদের জন্য এই ভিডিওটা কখনোই না। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য রেকমেন্ডেড যারা সারা বছর পড়াশোনা করনি। আজ বাদে কাল ভৌত বিজ্ঞান পরীক্ষা, মন একদম কেঁপে কম্পমান অবস্থা যে কি করে ম্যাম পাস করবো, অ্যাটলিস্ট ভগবান প্লিজ পাস করিয়ে দাও। পাস করালেই আমি তোমাকে নারকেল দিয়ে পুজো দেবো, লাড্ডু দেবো, দুধ দিয়ে একদম স্নান করিয়ে দেবো। এইরকম যাদের অবস্থা, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। কখনোই আমি এদেরকে বলবো না যেটা 90% 80% এইগুলোতে এক্সপেক্ট করে রয়েছিস এই ভিডিওটা তারা দেখিস না। এটা যাদের অবস্থা হচ্ছে সারা বছর পড়িসনি, বা এটা যাদের এরকম অবস্থা সারা বছরের প্রিপারেশন ভীষণ খারাপ, যে ভৌত বিজ্ঞানের এখনো পর্যন্ত আমরা বয়েলস লয়ের ফর্মুলাটাই জানি না, বা চার্লস লয়ের অ্যাপ্লাই কি করে করতে হয়, বা তাদের অঙ্ক কি করে নিউমেরিক্যাল করতে হয়, বা একটা পর্যায় সারণীর প্রথম পর্যায় সারণীতে কতগুলো প্রথম পর্যায়ে মৌল রয়েছে, বা নিষ্ক্রিয় মৌলের কোনটার কি প্লেসমেন্ট, বা কিছুই আমরা জানি না। তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি। আজ বাদে কাল ভৌত বিজ্ঞান পরীক্ষা, প্রত্যেকেরই মনে ভৌত বিজ্ঞান নিয়ে প্রচন্ড পরিমাণে ভয় থাকে, বাট এটা তাদেরই জন্য যার সমস্ত ভয় কাটিয়ে পাস করতে তোরা করবি যদি এই কয়েকটা রুলস তোরা ফলো করে চলিস। দেখ এটা কি রুলস ম্যাম, কি আমার যারা সারা বছর পড়েনি তারা কি করে পাস করবে? কারণ মাথায় রাখবি, সাদা খাতা যদি জমা না দিস, কেউ মাধ্যমিকে ফেল করে না। যদি একদম একটু কিছু লিখে আসিস, এবার হতে পারে একটু কিছু মানে কি আমি মানে কিছুই ভুলভাল এদিকে প্রশ্নগুলোই টুকে আসলাম, তা বলে কি নাম্বার পাবো? একদমই না। আরে কিছু তো পড়েছিস, যদি নাও কিছু পড়ে থাকিস, অ্যাটলিস্ট আমি আজকে যে কটা জিনিস কথা বলবো এই কটা করলে তোরা মিনিমাম তো মানে 40% থেকে মানে 45% তোরা পেয়েই যাবি, এবং 50% ওই আজ বাদে কাল পরীক্ষা। তো তো ওই আজ বাদে কালের মধ্যে একটা দিনের মধ্যে কতটুকুই মানুষের প্রিপারেশন করতে পারবে, তাই না? বাট যতটুকু আমি বলবো সেটাও যদি করে যাস, তোকে 40 to 45% থেকে কেউ কমাতে পারবে না, এটা আমার সিওরেন্স। 50%ও তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। তো ম্যাম কি কি রুলসগুলোকে আমাদের ফলো করা উচিত? ফার্স্ট হচ্ছে, ভালো করে খেয়াল করো এইটুকু টাইমের মধ্যে, কারণ অঙ্ক পরীক্ষার পরে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা, ভীষণ এখন মাথা ঘোরানো অবস্থা, পুরোপুরি তো রিভিশন করা বা পুরোপুরি পড়া তো কনসেপচুয়াল পড়া তো কখনোই পসিবল না। তাহলে ম্যাম এখন কি করবো এইটুকু টাইমের মধ্যে? চেষ্টা করো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলোকে দারুণ করে সলভ করার। 2017 থেকে 2025 পর্যন্ত যা যা কোশ্চেন্স এসছে, এইটুকু টাইমের মধ্যে চেষ্টা করো তোমরা সেই পেপারসগুলো, সেটা ভিডিও দেখে হোক, আমাদের চ্যানেলে অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ভৌত বিজ্ঞানের আমারই সলভ করা সমস্ত ভিডিওসগুলো রয়েছে, সেখান থেকে কোশ্চেন অ্যান্সার সমস্তগুলোকে সলভ করো 2017 থেকে 2025 পর্যন্ত। যদি কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্যাটার্নটা সেম থাকে, তোমরা কিছু কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। তো চেষ্টা করবে 2017 থেকে 2025-এর মধ্যে সমস্ত অ্যান্সারগুলোকে নিজেরা ভালো করে, যদি কনসেপচুয়াল এখন আর ভাবার দরকার নেই, পারলে মুখস্থ করে যাও। কারণ আমি বলবো না কখনো ফিজিক্যাল সায়েন্স মুখস্থ করার বিষয়, বাট এখন তো আর কিছু করার নেই, হাতে আর সময় নেই, তো পারলে মুখস্থ করে যাও। টপিকগুলোকে কিভাবে অ্যান্সারগুলো হচ্ছে ভালো করে দেখে নাও, পারলে জিনিসগুলোকে মনে রেখে দাও যে কি কি টপিক আমাদের রয়েছে, কিরকম ভাবে অ্যান্সার্সগুলো রয়েছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পূর্ণভাবে কিন্তু সলভ করো এইটুকু টাইমের মধ্যে, ঠিক আছে? হতে পারে মনে হতে পারে যে এতগুলো পেপার আমরা কি করে সলভ করব। যদি 2017 2018 যত পুরোনো দিনের পেপার তোমরা ছেড়েও দিতে পারো, কিন্তু রিসেন্ট যে পেপারসগুলো 2025 24 23 তারপরে সমস্ত যে মাঝখানে একটা বছরের তো পরীক্ষাই হয়নি, তো ওই পেপারগুলোকে সম্পূর্ণভাবে তোমরা নিজেরা এখন সলভ করো। নেক্সট হচ্ছে, আমরা দেখবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যেমন সাজেশনস দিয়েছি, তো সেরকম আমারও কিন্তু সাজেশনস দেওয়া রয়েছে। যে এমসিকিউ ভিএসএকিউ এগুলোর তো কোনো সাজেশন হয় না, বাট তাও আমরা কিন্তু শর্ট কোশ্চেন লং কোশ্চেনের সাজেশন দিয়েছি। এবার তোরা ভাববি যে সাজেশন তো ম্যাম অনেক রয়েছে, এখন আমরা পুরো সাজেশনস তো দেখা পসিবল নয়, কিন্তু যতটুকু পসিবল, যে যে চ্যাপ্টার্সগুলোর নাম্বারিং অনেক বেশি থাকে, যেমন আলো চলতরিত, এগুলো অনেক কনসেপচুয়ালও চ্যাপ্টার, তো চেষ্টা করো টার্গেট করো আগে সোজা সোজা চ্যাপ্টার। পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আয়নীয় সমযোজী বন্ধন, পরমাণুর নিউক্লিয়াস, এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এগুলো খুবই সহজ চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলোকে আগে পড়া শুরু করো। যেগুলো কোনটা পড়বে, যেগুলো আমি সাজেশনস দিয়েছি সেই সাজেশনস থেকে পড়ার এখন শুরু করো।
যদি টাইম থাকে চেষ্টা করো কিছু নিউমেরিক্যাল দেখে যাওয়ার, এখন করার মতো অত সময় নেই, বাট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা সলভ করলেই তোমরা ওখান থেকে কিছু নিউমেরিক্যাল পেয়েই যাবে। তো ওটা করলে সাজেশন যদি কিছুর পোর্শনও তুমি দেখে যেতে পারো, তো ওইখানে তুমি 40 to 50% ওইখান থেকে তুলতে পারবে। যতটুকু পারো ততটুকু দেখে যাও সাজেশনসটা। নেক্সট হচ্ছে কোনো প্রশ্ন ছেড়েই আসবে না, এটা তো সব থেকে ইম্পর্টেন্ট, যে কোনো প্রশ্ন পারো কি না পারো দাগ নাম্বার দিয়ে অ্যাটলিস্ট কোশ্চেন রিলেটেড, মানে তুমি সেই অ্যান্সারটা হতে পারো সম্পূর্ণ অতটা মানে জানো না, কনফিডেন্টলি জানো না, আরে কনফিডেন্টলি জানার দরকার নাই, তুমি যা জানো ততটুকু, তা বলে ওখানে আবার গান্ধীজি সম্পর্কে লিখে এসো না, বা ওখানে তুমি কোনো গল্প লিখে এসো না, প্রশ্নটাই টুকে দিয়ে এসো না, ওই সম্পর্কে তুমি যেটুকু জানো। ফিজিক্যাল সায়েন্স কিছু তো মানে ভগবানের নামে কিছু তো পড়েছো, নাকি একেবারেই কিছু পড়ে, এটা তো হতে পারে না। কিছু যতটুকু পড়েছো ততটুকুর মধ্যে, কারণ টিউশন টিচার নিশ্চয়ই পড়িয়েছে, স্কুলের ম্যাম পড়িয়েছে, আমার ভিডিও যদি দেখে থাকো সেখান থেকে পড়েছো, কি যতটুকু জানো সেই টপিক রিলেটেড কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। শর্ট কোশ্চেন তো ছাড়বেই না, কারণ 36-এ 36 তা একদম শিওর শর্ট পাওয়া যায়, বাট সেখান থেকে 36 নাম্বার মধ্যে তুমি যদি ওখান থেকে মিনিমাম তোমরা জানো 90 পরীক্ষা হয়, 90-এ আমাকে 25-এর ওপরে পেতে হয়, ঠিক আছে, পাশ করার জন্য। তো সেটা কিন্তু টোটাল প্রজেক্ট মিলে, তো মানে প্রজেক্টেই তো 10 নাম্বার স্কুল থেকে দিয়ে দেয়। আমি ধরলাম তুমি প্রজেক্ট জমা দিয়েছো, অফকোর্স তোমার প্রজেক্ট জমা দিতেই হবে, তো সেখানে তোমাকে 10 নাম্বার অলরেডি দিয়ে দিয়েছে, তো তোমাকে আর মিনিমাম পেতে হবে 20 থেকে 25টা মার্কস, ঠিক আছে, তাহলে আমাদের পার্সেন্টেজটা একটু বাড়বে, ঠিক আছে, 35-40%-এর ওপরে যাবে। তো এখানে আমাকে যদি 20 মার্কস অ্যাটলিস্ট পাওয়া যায়, 20 আর ওদিকে তোমার 10, ঠিক আছে, 20 মার্কসটাকে তুমি যে কোনো ভাবে অ্যাটেন্ড করার চেষ্টা করো, না হলে কিন্তু নাম্বার পাবে না। চেষ্টা করবে যে সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করার, ছেড়ে আসার না, কারণ ছেড়ে আসলে টিচাররা কিন্তু নাম্বার দেওয়ার মতো জায়গাই পায় না। যখনই দেখবে নাম্বার খুব কমে যাচ্ছে, টিচাররা নিজের থেকে মন ভালো করে কিন্তু ওনারা গ্রেস মার্কসও দিয়ে দেয়। তো চেষ্টা করবে যে সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করার। তো তুমি যদি এখানে, আমি ধরলাম এখানে তুমি 30ও পেয়েছো, 30 আর ওদিকে প্রজেক্টে যদি 10 পাও, তাহলে সেখানে 40 আউট অফ 90 তো তুমি এমনি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো চেষ্টা করবে 30 মার্কস কিন্তু তোলার। এবার সেটা তুমি তুলতে পারবেই, কারণ তোমরা জানো নিজেদের মধ্যে হোক, হল কালেকশন হোক, কিছু না কিছু করে তো শর্ট কোশ্চেন উঠেই যাবে, বা আমি তো বলবো না কখনোই হল কালেকশনের জন্য। তোমরা যতটুকু নিজে জানো, নিজেরা নিজেদের মধ্যে কনফিডেন্ট রেখে সমস্ত কোশ্চেন যতটুকু জানো অ্যান্সার করো, কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, কারণ ছাড়লে কিন্তু সেখানে টিচাররা নাম্বার দিতে পারে না। তো সব প্রশ্ন অ্যাটেন্ড করে আসবে। নেক্সট হচ্ছে যে প্রশ্নগুলো কনফার্ম পারবে, মানে তুমি তো কিছু তো পড়েছো, কনফার্ম কিছু পারবে, পুরো প্রশ্নটাকে দেখবে, যেই কোশ্চেনগুলোর পুরো কনফিডেন্টলি তোমরা পারবে সেই প্রশ্নগুলোকে আগে অ্যাটেন্ড করার চেষ্টা করো। কারণ টিচাররা যখন দেখবে আচ্ছা প্রথমে তো সঠিক সব অ্যান্সার করেইছে, তো তার মানে তুমি যদি পরের দিকে কিছুটা পোর্শন গাঁজাখড়ি লিখেও আসো, তাহলে কিন্তু টিচারদের মধ্যে একটা ভালো ইমপ্রেশন তৈরি হচ্ছে, সেখান থেকে তোমাকে গ্রেস মার্কস দিয়েও দেবে। তো ওই জন্য প্রথম দিকে, আর তাছাড়া কনফার্ম প্রশ্ন বা কনফিডেন্স যে সমস্ত জায়গায় রয়েছে যে প্রশ্নগুলোতে, সেগুলো আগে অ্যাটেন্ড করলে তোমাদের মনে একটা কনফিডেন্স বাড়বে, কারণ সহজ প্রশ্ন অ্যান্সার আগে হয়ে গেলে মনে কিন্তু একটা সেলফ কনফিডেন্স তৈরি হয়, সেখান থেকে আপনি নিজের কিছু অ্যান্সার তুমি লিখতে পারবে। তো সবার আগে সহজ প্রশ্নগুলোকে টার্গেট করো, তারপরে যেগুলো পারবে না তাহলে ছেড়ে আসবে না, সব লিখে আসবে, কারণ মনে রাখবে নেগেটিভ মার্কিং নেই। পারলে এমন হয় অনেক সময় যে একটা কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেন অর রয়েছে, এবার তুমি ভাবছো যে অন্য কোশ্চেনগুলো পারছি না, তো তুমি পারলে ওই অরের অ্যান্সারটাই করে আসো, অ্যাটলিস্ট লিখে আসো, কোনো প্রশ্নের দাগ নাম্বার দিয়ে ওই সম্পর্কিত যা জানো তুমি লিখে আসো, সেখান থেকে কিন্তু তোমাকে ইজিলি 45 থেকে মানে 40 to 45% তুমি পেয়েই যাবে, এটুকু আমার গ্যারেন্টি। তো এই স্টেপগুলো, এই 3টে স্টেপ ত্রয়ী সূত্র ফলো করো, 3টে স্টেপ ফলো করো, আমার মনে হয় তোমাকে 50%-এর নিচে আমার মনে হয় না তুমি কখনোই পাবে। যাদের অবস্থা খুবই শোচনীয়, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য অ্যাপ্লিকেবল। তো বাস এই কটা 3টে স্টেপ ফলো করো। ভৌত বিজ্ঞানে আমি মনে করি যে সকলে 100-এ 100% পাক, বাট যাদের সিচুয়েশন অতীব শোচনীয় তাদের জন্য স্পেশালি আমার এই ভিডিও। তো প্রত্যেকে সঠিকভাবে অ্যান্সার করো, সঠিকভাবে পাস করো, ভালোভাবে এনজয় করে পাস করো, এক্সাম দিও, এটাই আমার কাম্য। তো কালকের পরীক্ষা তোমাদের দারুণ হোক, খুব ভালো হোক। কালকে এছাড়া তোমাদের সাথে তো আমাদের দেখাই হচ্ছে রোজ, কালকে আমার অলরেডি পেপার ডিসকাশনে তোমাদের সাথে দেখা হবে। তো চলো টাটা, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক, আর সকলের মুখে হাসি আমি যেন কালকে দেখতে পাই। টাটা।